14 রবিউল আউয়াল মাস কালকে থেকে শুরু হবে। রাসূলের জীবনে যারা দরকার আছে না নাই? বলেন, জীবনে যারা দরকার আছে না নাই? একটা সুসংবাদ দিচ্ছি, আমরা এই মসজিদে গত বছর তানজিমুল আইম্মা ওয়াল উলামার পরিষদের পক্ষ থেকে 54 নম্বরের ইমামদের পক্ষ থেকে একটা পরীক্ষা হয়েছিল, মনে আছেনি? হ্যাঁ, উপস্থিত মুসল্লিদের ভাইদের থেকে শুক্রবার জুমার নামাজের পরে একটা পরীক্ষা হয়েছিল সিরাতের উপরে। প্রথম ধাপ শেষ হওয়ার পরে আমরা বই বিতরণ করেছিলাম। দ্বিতীয় ধাপ শেষ হওয়ার পরে তৃতীয় ধাপ হয়েছিল। তৃতীয় ধাপে যারা প্রথম স্থান অর্জন করেছেন, এই ইমামদের পক্ষ থেকে মুসল্লি ভাইদের সহযোগিতা নিয়ে রসুলের জীবনী পড়ছে, রসুলের জীবনে যেন আরো মানুষ বেশি বেশি করে পড়ে, রসুলের জীবনে যেন মানুষ আরো বেশি করে জানে। রসুলের জীবনে যত বেশি জানবে তত বেশি নবীর প্রতি মহাব্বত বাড়বে, আর যত বেশি মহাব্বত বাড়বে তত বেশি নবীজির সুন্নাত আমল বাড়বে। যত বেশি নবীজির সুন্নাত আমল করবে তত বেশি নবীজির সঙ্গে জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যেই ব্যক্তি আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার সুন্নাতকে মহব্বত করলো, ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, সে কেমন যেন আমি নবী আমাকেই মহব্বত করলো। আর যেই ব্যক্তি আমাকে মহব্বত করবে ওই ব্যক্তির আমি রাসূল এইভাবে দুটি আঙ্গুলি শাহাদাত আঙ্গুলি মধ্যমা আঙ্গুলি দেখাইতেছেন, ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, ওই ব্যক্তি আর আমি এইভাবে একসঙ্গে জান্নাতে পৌঁছায় যাব। নবীজিকে মহব্বত করার দরকার আছে না নাই? নবীজিকে মহব্বত করার বড় যে শব্দগুলো, তার মধ্যে একটা শব্দ হলো রাসূলের উপর বেশি বেশি দরুদ পড়া। কি পড়া ভাই? দরুদ পড়া। যখন আপনি নবীর প্রতি দরুদ পড়বেন, নবীর প্রতি ভালোবাসা এসে যাবে, আপনি অটোমেটিক্যালি আপনার ভিতর থেকে সুন্নাতগুলো প্রকাশ হয়ে যাবে। ভিতর থেকে সুন্নাত পালন করার একটা স্পৃহা জাগবে, ভিতর থেকে সুন্নাত পালন করার একটা সাহস জাগবে। আর যখন আপনি রাসূলকে মহব্বত করে নবীজির সুন্নাত পালন করবেন, যত বাধাই আসুক না কেন আপনাকে কোনো বাধা আপনাকে পিছনে সরাইতে পারবে না। ছোট্ট একটা ওয়াকিয়া বলি, এই কলেজ গেটের ঘটনা। দুই বন্ধু একসঙ্গে ব্যবসা